Baik kinure, baik kinure. Abdul Bhai. Michael Bhai. Michael Bhai. Mic के सामने. Mic. Speaker सामने. भाई बंधुगण এসেছি ভাই আমাকে বলছে তার সে বড় বাপের নয় তার আন্তরিকতার কারণে আমি এসেছি বাস্তবে তাই চট্টগ্রামবাসী আপনারা আন্দোলন করেছেন আপনারা রাজপথে ছিলেন এখানে অনেকে আমার সঙ্গে কারাগারে ছিল তাদেরকে এক একজনের চেহারা দেখছিলাম বসে বসে মুচকে হাসছে যদি আজকে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে এমন একটি দিন আমরা পেয়েছি ভাবে আজকে গতকাল সারাদিন অপেক্ষা মানছিলাম টেলিভিশনের পর্দায় লন্ডনে কি হচ্ছে সেটা দেখার জন্য আজকে সেই উপলক্ষে অবশ্যই আমার দুই-চারটি কথা বলতে হবে জাতীয়তাবাদী দল নয় সমগ্র জাতি অর্থাৎ এই বাংলাদেশে আবহাওয়া জনসাধারণ তাকিয়েছিল দিল্লির প্রধান উপদেষ্টা এবং আমাদের নেতা তারেক রহমান সাহেবের সঙ্গে বৈঠকে কি হয় মুক্ত হয়েছি যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে যেভাবে চট্টগ্রাম নিবাসী চট্টগ্রামের সন্তান প্রফেসর ইউনূস আমার নেতাকে যেভাবে লন্ডনে ডরচেস্টার হোটেলে বরণ করেছে লক্ষণীয় ছিল তার মধ্যে ছিল আন্তরিকতা তার মধ্যে ছিল সকল প্রকারের শ্রদ্ধা শুধু তার জন্য নয় আজকে একটি নাম এটা বারবার টেলিভিশনে শোনা গেছে যেটা হলো খালেদা জিয়া অসুস্থ নয় তার নাম হিসেবে গতকালকে শুনেছি বারবার মনে হচ্ছে সে আবার সুস্থ হয়ে এই দেশের মানুষের মাঝে যেন ফিরে এসেছে আপনাদেরকে আজকে এই মিলনে সকলের কাছে আবদার রাখবো আবেদন রাখবো যে আমরা যেন মোবাইল সুস্থভাবে মঞ্চে আবারও শিগগিরই দেখতে পাই ভাইরা গতকালকে কি হয়েছে গতকালকে আমাদের চট্টগ্রামের একজন উনিও বৈঠকে উপস্থিত এবং ওনাদের সঙ্গে বৈঠক সম্মিলিত বৈঠক একান্ত বৈঠক আমরা করে ফেলেছি সম্মিলিত বৈঠক তার মধ্যে দিয়ে কি বেরিয়ে আসলো যেটা বেরিয়ে আসলো এই জাতি একটি অনিশ্চয়তার মাঝে ছিল আজকে আর সেই অনিশ্চয়তার মাঝে নেই নির্বাচন অবশ্যই হবে এবং সময় মতোই হবে এবং খুব সম্ভবত আমরা যেই দাবিটি আমাদের তারেক রহমান সাহেবের মুক্তি ছিল ডিসেম্বর সেটা দিয়ে একটা ফেব্রুয়ারি মাসে সেই নির্বাচন ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ আপনাদের যারা আজকে এখানে উপস্থিত
যে বন্ধকরণ লাগিল আজকে আমাদের বিরুদ্ধে যে অপবাদ, এই অপবাদের থেকে মুক্তি পেতে হবে জাতীয়তাবাদী দলে। আমরা মার খেয়েছি, আমরা গুম হয়েছি, আমরা অত্যাচারিত হয়েছি, সেটা যেভাবে বাস্তব, পাশাপাশি আমাদের কাছে পরিষ্কারভাবে তুলে ধরতে হবে আমরা অসংগঠিত দল আর নয়, সময় নষ্ট করার মতো নয়, একজনকে আরেকজনে অভিযুক্ত করার মতো পরিবেশ পরিস্থিতি যেন না হয়। আমরা এককভাবে, ঐক্যভাবে, একতার মধ্যে দিয়ে এগিয়ে যাব এবং ইনশাআল্লাহ আগামী নির্বাচনে প্রস্তুতি নেব। এইটা হবে আজকের দিনে আমাদের প্রত্যয় এবং প্রতিজ্ঞা। এসছেন আপনারা, এসছেন খুবই খুশি হয়েছে। আপনাদের আন্তরিকতা এই ডাক্তার সারাদের জন্য যা দিয়েছেন ডক্টর সারাতে আমি ওদের বলি সবাই আমার মানতে পাওয়া আছে আমার মা খোয়ায় ওই আজকে দিয়ে নিয়ে তো আজকে আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই এবং আবারও আপনাদের সামনে সম্মুখে দেখা হবে এবং আমাদের পার্টিগত দিক নির্দেশনা আপনাদের ভয় আগে আপনাদের শুনতে হবে। আর এই ব্যক্তি অর্থাৎ আমার ছোট ভাই সাদাতের হাত আর সেই যে ক্লিন গ্রিন সিটি, ক্লিন গ্রিন হেলদি সিটি, এই স্লোগানটি সে